প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এখন রয়েছি বাগেরহাটের একটি কুমোরপল্লীতে। তো এটা হচ্ছে বাধাল বাজারের পাশেই। তো আপনাদের যাদের মাটির তৈজসপত্র প্রয়োজন হবে তারা এখানে চলে আসতে পারেন। আজকের এই ভিডিওতে এইসব মাটির তৈজসপত্রের দাম কেমন কি সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সাথেই থাকুন। এই কুমোরপল্লী বা পালপাড়ায় আসতে হলে আপনাদেরকে বাগেরহাট পিরোজপুর হাইওয়ে ধরে সোজা চলে আসতে হবে বাধাল বাজার। তো বাধাল বাজারটা রেখেই হাতের বাম দিকে সরু একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে কিছুটা দূর এগোলেই পেয়ে যাবেন এই পালপাড়া বা কুমোরপল্লী গ্রাম প্রধান। এই বাংলাদেশের ২-৪-১০ গ্রামের ভিতর কোনো না কোনো কুমারপাড়া রয়েছে। পুরাতাত্ত্বিক গবেষণার অভাব থাকায় কথা বলা কঠিন ঠিক কোন সময়ে বাংলাদেশে তথা এই অঞ্চলে মৃৎশিল্পের সূত্রপাত হয়েছে। তবে ধারণা করা হয় প্রায় ৪,০০০ বছর আগে থেকেই মৃৎশিল্পের সূচনা হয় এই অঞ্চলে। হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা তার উজ্জ্বল নিদর্শন। মৃৎ শব্দের অর্থ হচ্ছে মৃত্তিকা বা মাটি, আর শিল্প বলতে বোঝানো হয় সুন্দর ও সৃজনশীল বস্তুকে। তাই মাটি দিয়ে তৈরি সব শিল্পকর্ম মৃৎশিল্প হিসাবে পরিচিত। ইংরেজিতে মৃৎশিল্পকে সাধারণত পটারি বা সিরামিক আর্ট নামে অভিহিত করা হয়। এই শিল্পকর্মের কারিগর যারা, সেই শিল্পীদের বলা হয় কুমার। পুরাতাত্ত্বিক গবেষকদের মতে সর্বপ্রথম চীনের থাংশান শহরে মৃৎশিল্পের জন্ম হয়, আর এ কারণে শহরটিকে মৃৎশিল্পের শহর বলা হয়ে থাকে। এখানকার পথে প্রান্তরে পর্যটন কেন্দ্র ও পার্কগুলোতে মৃৎশিল্পের নানা শিল্পকর্ম দেখতে পাওয়া যায়। বাংলাদেশের উত্তরবঙ্গের জেলাগুলো মৃৎশিল্পের জন্য বিখ্যাত। এছাড়া বাংলাদেশের প্রতিটি ঘরে মাটির তৈরি হাঁড়ি পাতিল, কলসি, থালা, বাটি, ফুলের টব, ফুলদানি, ব্যাংক, খেলনা, শৌখিন সামগ্রী, নানা জিনিসপত্রের ব্যবহার হয়ে থাকে। যেগুলো শুকিয়ে গেছে এইগুলো আর কি ওই যেটা পোড়ায় ওটারে খোলা ঘর বলা হয় বা কুইন ঘর বলা হয়, ওইগুলো তুলে নিচ্ছে আর কি এখন। আচ্ছা, এই হাঁড়িগুলোর দাম কেমন? এগুলো কি হাঁড়ি নাকি? এগুলো মিষ্টিরই বলে বা দেশি হাঁড়ি বলে বা পাতিল বলে, যাই বলুক। আচ্ছা আচ্ছা, এগুলোর দাম কত? এগুলো তো খুচরো হইলো 20 টাকা 25 টাকা কাটা হয়, বিক্রি হয়। খুচরা 20 টাকা 25 টাকা, আর পাইকারি 15 টাকা 14 টাকা, 14-15 টাকার মধ্যে সীমাবদ্ধ। দেখেন এখানে কি পরিমাণ মাটির তৈজসপত্র তৈরি করে রাখা হয়েছে, শুকাতে দেওয়া হয়েছে, একেবারে যেন মাটির তৈজসপত্রের সম্ভার। তো এখানে দেখেন এই যে তৈজসপত্রগুলো পোড়ানোর জন্য এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। খেজুরের রস পাড়ার জন্য যে ঠিলা বা কলসি ব্যবহার করা হয়, সেই কলসিগুলো তৈরি করে রাখা আছে। আচ্ছা ভাই, এইগুলোর দাম কিরকম? এগুলো পাইকারি 20 টাকা 18 টাকা। পাইকারি 20 টাকা 18 টাকা। হ্যাঁ, এমনি খুচরো বিক্রি হয় 30 টাকা করে। আর খুচরো বিক্রি একটা দুইটা কিনতে গেলে 30 টাকা করে। আচ্ছা, আমি এখন এই বাড়ির ভিতর চলে আসলাম। তো দেখেন এখানে কি পরিমাণ তৈজসপত্র, কত রকমের ভ্যারাইটি যে এখানে আছে তা বলে শেষ করা যাবে না। এই যে এক ভাইকে দেখতে পাচ্ছি এখানে কলসি রোদে দিচ্ছেন। এই দেখেন বড় বড় কলসিও তৈরি করে রাখা আছে এখানে। পুরো উঠান জুড়েই মাটির তৈজসপত্রের এক বিশাল সমাহার বা ভান্ডার বলতে পারেন এখানে। ভাইয়ের নামটা কি? অভিজিৎ পাল। অভিজিৎ পাল। আচ্ছা, আপনি কি এই বানাচ্ছেন নাকি এগুলো শুকানোর কাজে আছেন? আপাতত শুকানোর কাজে আছি। শুকানোর কাজে আছেন। আর এখানে মাটি দেখতেছি, এখানে কে কি বানাচ্ছিল? এই মাটিটা ছানা হবে, ছানা করে এই মাটি দিয়ে মাল তৈরি হবে। ও, কি মাল তৈরি করা হবে? আচ্ছা, শিলা, কলস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলা দিয়ে কি হবে? ঠিলা, রসের ঠিলা। রসের ঠিলা হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখনই কি বানাচ্ছেন? না, এটা হবে একটু শুকিয়ে গেলে আদা শুকনো হলে। ওইখানে বসে কি আপনি বানাচ্ছেন এখন? না, এইখানে বসি এখানে। তো চলেন আমরা একটু দেখি কিভাবে কি বানাচ্ছেন। এখন তো বানাচ্ছে না, এখন তো ওই জায়গায় বানাচ্ছে, ওইদিকে দেখেন। এই হচ্ছে ওনাদের সেই স্পেশাল মাটি, যে মাটি দিয়ে এইসব তৈজসপত্র তৈরি হয়। তো এই মাটিগুলো আসলে স্পেশাল, ওনারা বিভিন্ন জায়গা থেকে কিনে আনেন। আচ্ছা, এই মাটিটা কোথা থেকে কিনে আনছেন আপনারা? মাটির ওই ভাঙ্গর পদ্মা কাটে আনে, তারপরে করে মূলগাঁও আনে, মানে মেশিনে ফিনিশিং করে ওখান থেকে নসিমনে করে নিয়ে আসে। মনে করে নিয়ে আসে, মানে ওই জায়গারই মাটি। কি উপরের স্তরের মাটি নাকি মাটির নিচের দিকের স্তরের? উপরের ধরেন ওই একটা ছোয়া ফেলাই দিতে হয়, তারপরে টানতে হয়। ও, একদম উপরেরটা ফেলে দিয়ে তার একটু নিচের থেকে আনতে হয়। এই
এই যে দেখেন কলসি কিভাবে বানাতে হয়, কলসি জোড়া দেওয়া হচ্ছে তাই না? হ্যাঁ, ওটা জোড়াইয়ে ফিনিশিং করা হচ্ছে। ও আচ্ছা, আলাদা আলাদা তৈরি হয় তাই না? হ্যাঁ, এই যে লাগাচ্ছি, তারপরে কমপ্লিট করছে। এই যে দেখেন উনি খুব সুন্দর করে এখানে দুইটা কলসি তৈরি করে রেখেছেন। এই যে দেখেন বল্লি দিয়ে পিটিয়ে পিটিয়ে এই কলসির অংশটি কিভাবে বড় করা হচ্ছে। এই দেখেন আস্তে আস্তে কিন্তু এটার ব্যাস অনেক বড় হচ্ছে। এই যে দেখেন এক পর্যায়ে এরকম একটা শেপে চলে আসবে। এই যে তারপর এটিকে নিচের অংশের সাথে জোড়া দেওয়া হবে এবং পুরোপুরি একটি কলসিতে রূপান্তর করা হবে। এই পাশে কি তৈরি হচ্ছে? ও এটা হচ্ছে কলসির নিচের তলার পাশটা হচ্ছে এই। জোড়া লাগাই দেওয়া হচ্ছে। আচ্ছা, এই কলসিগুলো আপনারা কেমন দামে বিক্রি করেন? বর্তমানে এই 70-80 টাকা এরকম। 70-80 টাকা। কি কাজে ব্যবহার হয় এই কলসিগুলো? এগুলা তো ওই বর্তমানে দুই একজনে একটু জল খাবারের জন্য নিয়ে, দুইটা গুড়ির জন্য নিয়ে, আর হইলো ওই মানুষ আমাদের হিন্দুদের মারা যায় তাই শ্মশানে ভাঙা হয়। এক কুমার ভাই কিভাবে তার সুনিপুণ হাতের দক্ষতায় একটি মাটির পাত্র তৈরি করে চলেছেন। এটা দিয়ে একটি ঠিলা হবে বা কলসি, ছোট রসের যে কলসি সেই কলসি তৈরি হবে। এখানে চারিপাশেই মাটির তৈজসপত্র তৈরির এক বিশাল কর্মযজ্ঞ চলছে। আপনারা হয়তো সাউন্ডের মাধ্যমে সেটা বুঝতে পারছেন। দেখেন এই যে হয়ে গেল। একদম সেই পুরানো ঐতিহ্য কিন্তু ওনারাই ধরে রেখেছেন। দেখেন এই যে হাত দিয়ে সেই চাকাটি ঘোরানো হচ্ছে, কিন্তু এখন অনেক জায়গায় দেখা যায় যে মেশিনের মাধ্যমে আসলে এই চাকাটি ঘোরানো হয়। ও দারুণ, কি সুন্দর ভাবে তৈরি করে চলেছেন। দেখেন হয়ে গেল। আমার নাম হলো গোবিন্দ পাল। আচ্ছা আচ্ছা, তো এই যে এই কলসিগুলা তৈরি করে রাখছেন, এই কলসিগুলোর দাম কত? এই কলসিগুলো বিক্রি হয় পূজা পার্বণের জন্য। হ্যাঁ। একটা বিক্রি হয় বর্তমানে 18 টাকা 20 টাকা পাইকারি। আচ্ছা, এই যে ইউনিয়নটা, এই ইউনিয়নের নাম কি? এটা হলো 8 নং বনগ্রাম ইউনিয়ন। বনগ্রাম ইউনিয়ন। আর গ্রামের নাম কি? গ্রামের নাম হলো কাঠিপাড়া গ্রাম। কাঠিপাড়া গ্রাম, বাধাল বাজারের পাশেই লোকেশন। হ্যাঁ, বাদাল বাজারের পাশেই। আচ্ছা, আপনারা যারা আসতে যাচ্ছেন তারা হচ্ছে বাধাল বাজারের পাশেই চলে আসবেন। কাঠিপাড়া গ্রাম। কাঠিপাড়া গ্রাম আর ইউনিয়ন হচ্ছে বনগ্রাম। বনগ্রাম। আচ্ছা আচ্ছা, আসেন এই পাশে আসেন, একটু দেখি আর কি কি আছে। আচ্ছা, এই পিঠার ছাঁচগুলোর দাম কত? ওগুলো বর্তমানে একটা খালি সাজ বিক্রি হয় 18 টাকা, 20 টাকা 22 টাকায়। 20-22 টাকা? হ্যাঁ মানে পাইকারি? হ্যাঁ, পাইকারি। মানে এর চেয়ে সস্তায় তো পাওয়া যাবে না না কি এই ঢাকুন সহ? না, ঢাকুন হলো দাম আলাদা। 9 টাকা 10 টাকা একটা ঢাকুন দাম। 9 টাকা 10 টাকা আলাদা ঢাকনা কিনা হ্যাঁ, লাগবে। ঢাকুন। আচ্ছা, আর এটা কি? ওটা হলো ওই যে রুটি ভাজা খোলা বা মাছ ভাজা খোলা বলা হয়। এগুলোর দাম কত? ওগুলো একটা দাম হলো যে 18 টাকা। আর এইটা এইটা এগুলোতে কি তৈরি হয়? ওটা পিঠা, ভাপা পিঠা তৈরি করে। ও, ভাপা পিঠা তৈরির জন্য? হ্যাঁ, হ্যাঁ। মানে একবারে অনেকগুলো পিঠা হ্যাঁ হয়ে হ্যাঁ যায়? হ্যাঁ, একবারে আচ্ছা, অনেকগুলো। এইগুলো কি নতুন আবিষ্কার নাকি? এগুলো তো আগে আমার মনে হয় না যে আমি দেখেছি। না, আগে ছিল না। এই বর্তমানে এই বছর 4-5 হয়েছে যে ওই আচ্ছা ব্যবহার। আচ্ছা, এইভাবে তৈরি হচ্ছে তাই না? হুম। তো এইগুলোর দাম কত? ওই একই ওই রেটের দাম। কত টাকা বলছেন? 22 টাকা পাইকারি। 22 টাকা পাইকারি। আর পিঠার জন্য কত বলছিলেন? ওই 22 টাকা ওটা। ওইরকম। আচ্ছা আচ্ছা, উপর দিয়ে এরকম ভাবে দিয়ে এই 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 যে আচ্ছা, গাঁথার দেখেন, পিঠা। এটা হচ্ছে ভাপা পিঠা তৈরির ছাঁচ। যদিও আমি এর আগে কখনো এটা দেখিনি, এটা সম্ভবত নতুন আবিষ্কার। তো দেখেন এই যে ওই পাশেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, একসাথে 2-3টা ভাপা পিঠা
তৈরি করা যাবে ওই ছাঁচে, হ্যাঁ। আর এটা হচ্ছে একটা, তাই না? হ্যাঁ একটা, তো ওটা হবে 3-4টা আর এটা হবে একটা। একটা। হ্যাঁ প্রত্যেকটাই ধরেন 50 টাকা করে বিক্রি হয়। 50 টাকা করে বিক্রি হয়। হ্যাঁ প্রত্যেকটা মাটির ব্যাংক কি আপনার মানসম্মত 50 টাকা করে বিক্রি হয়? কিছু কি কম নেবেন নাকি? এইটি আমাদের বর্তমানে তেমন ব্যবসা থাকছে না। ব্যবসা থাকতেছে না, তাই না? এক নাম হলো জেবরা, একটা বলে থাক, একটা বলে গাছা, বেজা বলে। আচ্ছা, প্রদীপ জ্বালানোর স্ট্যান্ড থাক। আচ্ছা, এটা হচ্ছে প্রদীপ জ্বালানোর থাক। এগুলোর দাম কত? এগুলো 15 টাকা বিক্রি। 15 টাকা বিক্রি। আচ্ছা, আর এইগুলা কি? এইগুলা এগুলো মালটা, এগুলা কি কাজে ব্যবহার হয়? অনেকে দই পাতে, অনেকে অনুষ্ঠানে নেয়, ধর্মীয় কাজে। তারপরে এগুলোর দাম কত? এগুলো পাইকারি 15 টাকা। তো চলেন আপনারা কিভাবে পোড়ান একটু দেখি। এই যে এই যে পুরানো হয়েছে এই মালটাই, এই কতদিন আগে পোড়ানো হয়েছে না? এই এই যে দেখেন 6-7 দিন আপনাদের আগে হয়েছে। 6-7 দিন। আপনাদের যাদের পিঠার ছাঁচ লাগবে তো এখানে চলে আসবেন, অনেক চিপ রেটেই পাবেন, সস্তায় পাওয়া যাবে। তো দেখেন কি পরিমাণের পিঠার ছাঁচ তৈরি করা হয়েছে, অসাধারণ। তো এই হচ্ছে পোড়ানোর যে চুলা, এই চুলাটাকে আপনাদের ভাষায় কি বলেন? এটা হলো পুনঘর বলা হয়, হ্যাঁ, বা আচ্ছা। ভারতে বলে ভাটি লাগানোর ঘর, মানে মালটা তৈরি সাজাই পুরানো হয়। সাজায় পোড়ানো হয়। আচ্ছা, এই কয়দিন ধরে এটা পোড়ানো লাগে? এ পুরানো কত 4 ঘন্টা 4.5 ঘন্টা মানে জাল দিলে পুরানো হয়ে যায়, তাই রাখতে হয় 2 দিন, মানে রাখতে হয়। আস্তে আস্তে গরম তাপ দিতে হয়। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইখানে মনে করেন যে কি পরিমাণে কাঠ লাগে এক একটা? এটাই ধরেন 22 থেকে সর্বোচ্চ 25 মণ কাঠ লাগে। 22-25 মণ একবারে পোড়ানোর জন্য? ওই এক মণ মাল যে পুরানো তার জন্য। ও, তাহলে তো অনেক কাঠ লাগে। আচ্ছা আচ্ছা। এই নতুন এই সাজানো হচ্ছে, এই সাজানো হচ্ছে। এইগুলা তো কিসের কলসি এগুলা? এগুলো হলো ওই তালের হাড়ি, এটা হলো পাথর কাটা যাবে, এটা গোল গাছ কাটে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পাথর কাটায় যে গোলের রসের যে গুড় হয়, হ্যাঁ, সেই গুড়ের জন্য এই কলসি লাগবে, সেই রস বের করার জন্য এই কলসি লাগবে। আচ্ছা ধরে রাখার জন্য। আচ্ছা, এই দেখেন এই পাশে কত কলসি এবং বিভিন্ন মাটির তৈজসপত্র তৈরি করে রাখা আছে। ও অসাধারণ। পাশে একটি খাল রয়েছে, এই যে দেখেন। আগে এই খাল থেকে আমাদের বড় বড় নৌকো আসছে। এই খালের থেকে বড় বড় নৌকা আসতো। দেখেন খালটা একদম ছোট হয়ে গেছে। হ্যাঁ, এই কালক্রমে রায়গঞ্জ থেকে ওই যে আগে রপেশ ছিল, জয়নাল শাহ ছিল, তার ছেলেরা এখন আছে, তারা এখন ওই মানে ট্রলারে এসে মূলগাছ থেকে নিয়ে যায়। তারা কিসের কাজ করে? মুসলমান, তারা এই ব্যবসা করে। ও আচ্ছা, এগুলো নিয়ে তারা সেল করে? হ্যাঁ, সেল করে, ও, তারা এগুলো বিক্রি করে। এই খালে নৌকা পাঠায় দিত, এইভাবে হচ্ছে আগে নিত মালামালগুলো- না, তৎকালীন সময় নিতেন। এই জায়গায় আগে ধরেন চলে 25 যেত। বছর আগে বড় বড় নৌকা, মানে 200 মণি 250 মণি নৌকা ঢুকতে। আচ্ছা আচ্ছা। এখন তো প্রায় সবখানে এরকম খাল হ্যাঁ, খাল ভরাট সব, হয়ে গেছে। হ্যাঁ, ভরাট হয়ে গেছে। আবার খালে নিলে এখন তো সেরকম মাল চলে না, বুঝছেন। আচ্ছা আচ্ছা। এখন ওই সীমিত চলে, অল্প স্বল্প সেরকম আর মাল। আরেকটা জিনিস আপনাদের দেখায়, এটা হচ্ছে আমাদের বাগেরহাটের ঐতিহ্যবাহী চুইঝাল। চই ঝাল। দেখেন এই যে আম গাছে উঠে গেছে। এই যে আপনারা কি নিজেরা খান নাকি বিক্রি করেন? বিক্রি করি, আবার নিজেরা খাওয়া হয়। ও আচ্ছা আচ্ছা। এই যে দেখেন এটা কি গাছ? চম্বল গাছ। এই গাছে দেখেন হ্যাঁ, আরো অনেকগুলা গাছ উঠেছে। অনেক একটু মোটা হয়েছে, গোড়াটা যেই তুলে ধরতে পারেন, ওই যে গোড়াটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও, এটা তো অনেক মোটা। এই যে দেখেন, এই যে দেখেন, এটা অনেক মোটা হয়ে গেছে। এই যে এই চুইঝালগুলো আসলে কেজি হিসাবে বিক্রি হয়। বাগেরহাটে প্রচুর পরিমাণে চুইঝাল আছে, বাগেরহাটের বাগানগুলোতে। তো যাই হোক, ঘেরার বাগানে। আচ্ছা দেখেন, এই আর একটা বাড়ি আসছি আমি। বাড়িটা অনেক সুন্দর। এই দেখেন, দোতলা টিনের ঘর। এই যে, আর বাড়ির সামনে অনেক মাটির তৈজসপত্র রাখা আছে। এই যে দেখেন, আমি একটু আপনাদেরকে এক একটা করে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এটা হচ্ছে একদম ছোট্ট মাটির ব্যাংক। আচ্ছা, এইগুলোর দাম কত? এগুলো ধরেন পাইকারি 10 টাকা। 10 টাকা। আচ্ছা, এটা কি? এই যে এই গোল একটা, ওটাকে বলে ধূপতি। ও আচ্ছা আচ্ছা, এটা পূজার জন্য ব্যবহার হয় ধর্মীয় কাজে। ব্যাংক আর আর হলো পিঠের সাজ।
পিঠার ছাঁচ, ব্যাগ। এই টপগুলোর দাম কত? টপগুলো আছে এলো 25, এই এলো যে 80 টাকা। এগুলো 80 টাকা? হ্যাঁ, কিছু কি কমায় নেওয়া যাবে? কিছু যাবে আর কি যদি বেশি। ও আচ্ছা আচ্ছা। আর এইগুলো হচ্ছে মাটির বাসন, তাই না? মাটির বাসন, হ্যাঁ। মাটির বাসন বা আবার মালসাও বলে থাকে। হ্যাঁ, মাল সব বলে। এগুলোর দাম কত? এগুলো ধরেন পাইকারি হলো 20 টাকা। 20 টাকা। আর এটা কি? এই যে তৈরি করে রাখছেন, এটা দিয়ে কি কাজে লাগে এটা? ওই খাদা ধরেন ওই ভাত বেলুন টেলুন রান্না করে রাখে। ও আচ্ছা আচ্ছা। আর এটা ফুলের টপ। এটাও ফুলের টব। এটার মান একটু ভালো মনে হয় নাকি? এটা ভালো। এটার দাম কত? হলো 80 টাকা বা 70 টাকা। 80 টাকা 70 টাকা এরকম। আর এটাও একটা পুন ঘর ওনাদের ভাষ্যমতে। আসেন, আপনি সামনে আসেন। আর এগুলা কি? এগুলা কি কাজে ব্যবহার হয়? ধুবি বলে, ধুবি আটা সেদ্ধ করে। ও, এগুলো দিয়ে আটা সিদ্ধ করে? হ্যাঁ হ্যাঁ। নতুন নতুন জিনিস আছে এখানে। আর এগুলো ওই ঢাকনি বলে, সরা। সরা। এই সরাগুলোর পিস কত করে? এই পিস হলো আপনার হইলো 10 টাকা। 10 টাকা। আর এটা হচ্ছে? এটা হলো কয়েলদানি, মশার কয়েলদানি। কয়েলদানি। এটার দাম কত? এটা হলো পাইকারি 35 টাকা। পাইকারি 35 টাকা। এই দেখেন অনেক ছোট ছোট হাঁড়ি আছে হ্যাঁ, এখানে। ছোট হাড়ি আছে। এই হাঁড়িগুলোর দাম কত? হাড়িগুলো এগুলো 20 টাকা। 20 টাকা, তাই না? এই যে বড় ঢাকনাও আছে এখানে, ঢাকনা আছে, অনেক বড় বড় ঢাকনা আছে এখানে। আছে বিভিন্ন পিঠার ছাঁচ আছে। আর এগুলো একটু কালো দেখাচ্ছে কেন নাকি? পোলা কালো, ওগুলো সাজ, কালো সাজ। কালো ছাঁচ মানে এটার বিশেষত্ব কি? এটা কালো কেন? কালো, পুরানো কালো আর কি। এটা টেকসই একটু ভালো হয়। ও, টেকসই ভালো। এগুলোর দাম কত? এগুলোর দাম হলো পাইকারি আর আমরা 40 টাকা। 40 টাকা, তাই না? দেখেন অনেক রকমের তৈজসপত্র। আচ্ছা, এই মাটির জিনিস কি বলছেন? এই মাটির জিনিস দেখে সব ওই প্লাস্টিকের জিনিস ওই তৈরি করে। মাটির জিনিসের বিকল্প প্লাস্টিকে চলে আসছে এখন, যার জন্য মৃৎশিল্প হারিয়ে যেতে বসেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। এটা হলো মৃৎশিল্প কিন্তু অনেক প্রাচীন একটা শিল্প, যেটা মানে ইতিহাসে ইতিহাস ঘাটলে জানা যায় যে সভ্যতার শুরু থেকে এই মৃৎশিল্প ছিল। আমার সাথে আমার ভাই তানিম গেছিল, তো আমরা এই পিঠার ছাঁচগুলো নিছি পিঠা বানানোর জন্য। আপনারাও আসলে এভাবে নিতে পারবেন। তো দেখতে দেখতে আমার ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।